তুফান ঝড় তো সবে শুরু, এখনো তো কিছুই আসেনি। ঝড় আসার আগে একটা পূর্বাভাস তৈরি হয়, ওই খানিকটা বিদ্যুৎ চমকানোর মতন বিষয় তৈরি হয়েছে তুফানের দুটো পোস্টার এবং টিজার। আসল ঝড় তো উঠবে রিলিজের আগে। ও মাই গড, মেগাস্টার শাকিব খান বিরাট বড় একটা আশা আমাদেরকে দেখিয়ে দিলেন। তুফানের প্রমোশন প্রচন্ড ভালো হবে এবং এখান থেকে আমরা বুঝতে পারছি তুফান রিলেটেড যা যা জিনিসপত্রগুলো আসবে প্রত্যেক কটা এক একটা তুফানি ঝড়। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। একটু আগেই কমপ্লিট করলাম ফেসবুক লাইভ দেখছিলাম, রিমা খারলাইনের তরফ থেকে সাকিব ভাইয়া মেগাস্টার সাকিব খান আজকে বাংলাদেশে গিয়েছিলেন অনুষ্ঠানটির জন্য। তিনি আবার কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট ধরবেন এবং কলকাতায় ফিরে আসবেন, কেননা তুফান শুটিং চলাকালীন তিনি কিন্তু গিয়েছিলেন বাংলাদেশ। সেখানে আমরা মেগাস্টার সাকিব খানের সঙ্গে দেখে ফেললাম সাকিব আল হাসানকে। তো দুই দুই মহিরুহকে একসঙ্গে আমরা দেখতে পেলাম, তার সঙ্গে সঙ্গে চিত্রনায়ক ইমন ছিলেন, চিত্রনায়িকা পরিমণি ছিলেন। প্রচুর মিডিয়া চ্যানেল একসঙ্গে, প্রচুর মানে চিৎকার চেঁচামেচি হচ্ছিল মিডিয়ার মানুষজন, গণমাধ্যমকারী বন্ধুদের মধ্যে। স্বাভাবিক, কেননা কেউ মেগাস্টার শাকিব খানকে সেভাবে ক্যামেরাবন্দি তো করতে পারে না, তাই এটাই যখনই মকা আসে তখন সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে। তো ডেফিনেটলি সেই অনুষ্ঠানের ফুটেজ আমাদের কাছে আসবে, বিভিন্ন গণমাধ্যমকারী বন্ধুরা তারা রেকর্ড করেছেন, নিশ্চয়ই ছাড়া হবে। তো যেটা থেকে একটা কোয়েশ্চেন তো উঠছে, এটা যে অনেকেই এই বিষয়টা নিয়ে আমাকে ইতিমধ্যেই কথা বলতে বলেছো, সাকিবিয়ান ভাইরা বোনেরা অনেকে মেসেজ পাঠিয়েছো যে দিদি মেগাস্টার শাকিব খানের চুলটা ছোট কেন? হেয়ার কাট করেছেন তিনি, আমরা বুঝতে পারছি, কেননা তুফানের সময় কিন্তু আমরা রাজকুমারের পরবর্তী, রাজকুমার থেকে সাকিব ভাইয়া চুল বাড়াতে শুরু করেছিলেন। তুফান যখন ফ্লোরে গেল, সাকিব ভাইয়া যখন শুটে গেলেন, তখন আমরা দেখেছি তার বড় বড় চুল। অর্থাৎ যে লুকটা আমরা টিজারে দেখতে পেয়েছি, আজকের পোস্টারটাতে দেখতে পেয়েছি, প্রথম দিনের পোস্টারটাতে দেখতে পেয়েছিলাম, সেখানে কিন্তু লং হেয়ার ছিল সাকিব ভাইয়ার। তো আজকে আমরা দেখতে পেলাম তার ছোট ছোট চুল, হেয়ার কাট করা হয়েছে। অথচ সাকিব ভাইয়ার তুফানের শুটিং কমপ্লিট হয়নি, তিনি কিন্তু আবার কলকাতায় যাচ্ছেন, ফিরবেন তিনি কলকাতায়। সেখান থেকে দাঁড়িয়ে তাহলে কি মনে হচ্ছে, সাকিব ভাইয়ার একটা বড় চুলের লুক থাকবে, একটা ছোট চুলের লুক থাকবে, এরকম একটা কিছু হতে পারে। যেটাই হোক না কেন, আমরা এই বিষয়টা নিয়ে এখন অনেক বেশি আলোচনা না করি, আমরা ডিরেক্টরের হাতে ছাড়ি। তিনি যেটা ভাবছেন, তিনি যেভাবে দেখাতে চাইছেন তিনি সেইভাবেই দেখাবেন। এক্স্যাক্টলি গল্পটা কি ধরনের হতে চলেছে বা কি হতে চলেছে সেটার মজা তো আমরা সিনেমা হলে গিয়ে নেব, বা ট্রেলারটা আসার পরে যদি কিছু আন্দাজ করতে পারি তখন সেই বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করব। বাট এখন এই ব্যাপারটা নিয়ে একেবারেই কথা নয়, ঠিক আছে? কেন ছোট চুল, কেন বড় চুল, এগুলো নিয়ে আমাদের এখন চিন্তা ভাবনা করার কিচ্ছু নেই। জাস্ট আমাদের অগাধ ভরসা রাখার দিন এসেছে নির্মাতা রায়হান রাফির ওপরে, সর্বোপরি মেগাস্টার সাকিব ভাইয়ার ওপরে অগাধ ভরসা। আজকে তিনি যখন তুফান নিয়ে কথা বলছেন স্টেজে উঠে, মানে তার কথা শুনে আমরা সবাই বুঝতে পারছি তিনি একজন হিরো হিসেবে কতখানি আশাবাদী এবং কতটা তিনি নিজে শিওর যে এই প্রজেক্টটা খুব ভালো একটা প্রজেক্ট হতে চলেছে। তো দেখা যাক কিরকম হয়, প্রমোশন প্রচন্ড ভালো হোক, ট্রেলার আমাদের উড়িয়ে নিয়ে চলে যাক, এটাই চাইবো। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।